কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা? আপনাদের জন্য একেবি টিভিতে রয়েছে খুব খুশির খবর। আপনারা জেনে খুব খুশি হবেন। 2025 সালের আপনাদের সব ভালোর খবর দিতে একেবি টিভিতে আজকে উপস্থিত রয়েছে কলেজ অফ অ্যাস্ট্রোলজির প্রতিষ্ঠাতা অধ্যাপক তথা আন্তর্জাতিক মানের জ্যোতিষী ডক্টর পান্না সাহা। নমস্কার ম্যাডাম, আপনাকে একেবি টিভিতে স্বাগত জানাই। আপনাদের সব ভালোর খবর নিয়ে একেবি টিভির আজ এই পর্বে ম্যাডাম রয়েছেন। চলুন আর দেরি না করে চলে যাই আপনাদের সব ভালোর খবর শুনতে জানতে ম্যাডামের কাছে। ম্যাডাম, তাহলে শুরু করা যাক। ভালো থাকা মানেই মানুষের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে ভালো থাকা। আর অবশ্যই এই বছরটুকু ভালো থাকার বছর, কারণ এই বছরটুকু হচ্ছে মঙ্গলের বছর। আমরা 2025 অর্থাৎ 2025 কে যদি একটা আলাদা আলাদা সংখ্যা হিসাবে যোগ করি তাহলে পাই মঙ্গলের সংখ্যা অর্থাৎ 9। আমরা সবাই জানি যে প্রত্যেকটা সংখ্যা একটা গ্রহকে লিড দেয়, তেমনি মঙ্গল গ্রহ যেই সংখ্যার দ্বারা পরিচালিত হয় সেই সংখ্যাটুকু হচ্ছে 9। এবার 9-এর দ্বারা পরিচালিত হবে আমাদের ভাগ্য, আমাদের ভালো থাকা। এই 9 গ্রহের সঙ্গে যে গ্রহের যে ধরনের সম্পর্ক থাকবে সেই গ্রহের সম্পর্ক অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি তাদের এই বছরটুকু ভালো থাকবে। অর্থাৎ প্রত্যেকের জন্ম তারিখ এবং জন্ম তারিখের যে মূলাঙ্ক, ওই দুটো সংখ্যার ভিত্তিতে হবে তাদের ভালো থাকা বা মন্দ থাকার পরিসংখ্যান। অর্থাৎ 2025 হচ্ছে মঙ্গলের বছর এবং মঙ্গলের যে গুণগুলো, এই গুণগুলো প্রত্যেকের মধ্যে বিরাজিত থাকবে। মঙ্গল আমাদের দেয় সাহস, শক্তি, উদ্যম, ঊর্জা। মঙ্গল আমাদের দেয় স্পোর্টিং স্পিরিট। মঙ্গল আমাদের দেয় এনার্জি। মঙ্গল আমাদের দেয় কারখানা, রাজনীতি, দলবদ্ধতা, প্রশাসন, আইন বিভাগ, ভূসম্পত্তি। মঙ্গল দেয় রোগ, শোক, ক্ষমতা। মঙ্গল দেয় ভূসম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, সম্পত্তি। মঙ্গল থেকে আমরা মাঙ্গলিক কাজের বিচার করি। যাদের বিয়ে হচ্ছে না এই বছর অবশ্যই বিয়ে হবে। মঙ্গল থেকে আমরা মাঙ্গলিক দোষের বিচার করি। যাদের বৈবাহিক জীবনে চলছে অশান্তি, বৈবাহিক জীবনে চলছে কোর্ট মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ের এবার হবে পরিসমাপ্তি। চিকিৎসা বিভাগে আসবে নতুন এক আলোড়ন। রাজস্ব দপ্তর, ভান্ডার বা ইউনিয়ন বা বিভিন্ন প্রমোটারিং ব্যবসায় আসবে প্রবল জোয়ার। এবছর প্রত্যেকেরই কোনো না কোনো একটা শুভ ইঙ্গিত নিয়ে আসছে, মঙ্গলজনক কোনো একটি শুভ বার্তা বহন করে আনছে। এবছরই ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশেষ একটা আলোড়ন তৈরি হবে। পূর্ত দপ্তর বা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে একটা ঊর্জা বৃদ্ধি পাবে। যেহেতু মঙ্গল আগুনকে বা অ্যাক্সিডেন্ট, রক্তপাত, মারামারি, হানাহানিকে নির্দেশ করে, সেহেতু এই বছরে এই সমস্যাগুলোকেও মানুষ ভোগ করতে হবে। তাছাড়া আমাদের যে গ্রহগত সন্নিবেশ সেই সাপেক্ষেও আমাদের কিছু ফলাফল আমাদের ভোগ করতে হবে। এবার আসুন চলি যে কার জন্য এই 2025 কি ফল নিয়ে আসছে, অর্থাৎ কাদের জন্ম তারিখের নিরিখে তারা কি ধরনের ফল পেতে পারে 2025-এ। এখন ধরেন কারোর ডেট অফ বার্থ 1-10-19-28, অর্থাৎ যাদের রবির সংখ্যা, তারা এই বছর বিশেষ সুনামের অর্জন করার একটা পরিসংখ্যান পেয়ে যাচ্ছে এবং এই বছর তাদের সুনাম অনেক দূর বৃদ্ধি পাবে। প্রমোশন হবে, কোনো ধরনের অ্যাসেট হবে এবং ক্ষমতায়নে ওরা আসতে পারে। যাদের সংখ্যা হচ্ছে 2-11, অর্থাৎ জন্ম তারিখ যাদের হচ্ছে 2-11-20-29, অর্থাৎ তারা চন্দ্র দ্বারা পরিচালিত হচ্ছে, সেহেতু এই বছরে তাদের মধ্যে ভাবালুতা অনেকটা বৃদ্ধি পাবে। রাগ, জেদ ইত্যাদি বিষয়ে তাদের একটা খারাপ সিচুয়েশন দিয়ে পাস করবে, তবে আর্থিক আগমনটা বেশ ভালোই হবে। যাদের সংখ্যা জন্ম তারিখ হচ্ছে 3-12-21 এবং 30, তারা বৃহস্পতি দ্বারা পরিচালিত হচ্ছে, সেহেতু এই বছর আপনাদের আর্থিক ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। কোনো ধরনের ভূসম্পত্তি ক্রয় হবে এবং সন্তানের বিশেষ সাফল্যে আপনারা আনন্দিত হবেন। যাদের
জন্ম সংখ্যা হচ্ছে 4, 13, 22 এবং 31, অর্থাৎ যাদের এই ডেটগুলিতে জন্ম তারা এই বছর বিশেষ অ্যাক্সিডেন্ট, রক্তপাত, কোনো ধরনের অপারেশন, কোনো ধরনের মামলা মোকদ্দমা, কোনো ধরনের লোন লিটিগেশনে ভুগতে পারেন, সেহেতু সাবধানতা অবলম্বন করবেন। যাদের জন্ম তারিখ হচ্ছে 5, 14 এবং 23, তারা এই বছর বিশেষ ধরনের কোনো ধরনের ইনভেস্ট করতে গিয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের দ্বারা কোনো ভুল ইনভেস্টমেন্ট আপনার জীবনে বিশেষ ক্ষতির বার্তা বহন করে আনতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের হঠকারিতা বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে আমি আপনাকে বঞ্চিত থাকতে বলবো, এবং আপনাদের এই বছর বিবাহের পরিকল্পনা পরিত্যাগ করাই ভালো। যাদের 6, 15 এবং 24 ডেট অফ বার্থে আছে তারা এই বছর অবশ্যই কোনো ধরনের রিলেশনশিপে জড়িয়ে পড়বেন, বিবাহের সম্পর্ক ত্বরান্বিত হবে, কোনো ধরনের অ্যাসেট হবে, ফ্ল্যাট হবে, বা কোনো ধরনের যানবাহন ক্রয়ের সুযোগ পাবেন, এবং আপনাদের জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধি পেলেও সঙ্গে বদনামটাও অনেকটা বৃদ্ধি পাবে। যাদের জন্ম তারিখ হবে 8, 17 এবং 26, তারা কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের যে কোনো ধরনের ষড়যন্ত্রে আপনাকে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে, এবং আপনারা এই ধরনের অনেক ইনভেস্টমেন্ট করবেন যা থেকে আপনাদের প্রবল লস হয়ে যেতে পারে, সেহেতু আপনাদের বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট, বড় ধরনের কোনো ডিসিশন নেওয়ার আগে 100 বার চিন্তা করে নেবেন। যাদের ডেট অফ বার্থ হচ্ছে 7, 16 এবং 25, তারাও এই বছর বিশেষ ভালো ফল আশা করতে পারেন। এর মধ্যে আমি যদি শর্টলি বলি যে কাদের এই বছরটুকু বেশি ভালো যাবে, তাহলে যাদের জন্ম তারিখ 1, 2, 3, 7, অর্থাৎ আমরা যদি 1 কে ধরি 10, অর্থাৎ 1 + 0 অর্থাৎ 1, বা 1 + 9 অর্থাৎ 1 যদি ধরি, তাহলে এই বছর 1, 2 এবং 3 এবং 7 সংখ্যার যারা জাতক আছেন তাদের এই বছর বিশেষ ভালো যাওয়ার ইঙ্গিত বহ। তবে 8, 6, 5 এবং 4 যাদের ডেট অফ বার্থে আছে বা জন্ম তারিখ, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। তবে এই অশুভ ফল থেকে নিজেদের নিষ্কৃতি দেওয়ার জন্য কিছু টিপস রয়ে গেছে। যেহেতু এবারের বছর মঙ্গলের বছর, অবশ্যই এই বছরের যা প্রতিকার হবে তা হবে বাস্তু নির্ভর। আমরা এই বছর আমাদের বাস্তুতে কিছু বৃক্ষ রোপণ করতে পারি। এই বছর আমরা আমাদের শয়ন কক্ষের যে শয়ন স্থান, এটার উপর বিশেষ লক্ষ্য রাখবো, এবং এই বছর আমাদের বিভিন্ন ধরনের যে সমাবেশগুলো বা ভান্ডারাগুলো বা কীর্তন বা আমাদের রাজনৈতিক যে দলগুলোকে সমর্থন করার পক্ষে আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবছর যাদের 1 নম্বর, তারা বিশেষত পূর্ব দিকটাকে বেশি গুরুত্ব দেবেন, এবং বাড়িতে স্নেক প্লান্ট, স্যাফরন প্লান্ট, পাম প্লান্ট এবং উড অ্যাপেল প্লান্ট রোপণ করার চেষ্টা করবেন। যাদের 2 নম্বর, তারা নর্থ ওয়েস্ট দিকটাকে গুরুত্ব দেবেন, এবং আপনাদের বাড়ির যে ঘড়িটা, এখানে ঘড়িও একটা বাস্তু প্রোডাক্ট, বিশেষ ইম্পর্টেন্ট প্রোডাক্ট, সেহেতু আপনাদের ঘড়িটাও আপনারা নর্থ ওয়েস্টে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এতে দুঃসময় আপনার কাছে ঘেঁষবে না, এবং আপনার সুসময়ের সাহায্য পাবেন। এবং গাছ হিসাবে আপনারা মোগরা, পাম ট্রি এবং হোয়াইট ফ্লাওয়ার এই ধরনের বৃক্ষ রোপণ করতে পারেন। যাদের জন্ম তারিখ 3, 12, 21, 30 অর্থাৎ 3 এর সংখ্যা যাদের, তারা নর্থ ইস্ট সাইডটাকে বিশেষ গুরুত্ব দেবেন। আপনার শয়ন কক্ষ বা বসার ঘর বা আপনার যেখানে আপনি বসে ডিসিশন নেন বা মেডিটেশন করেন, ওই দিকটা আপনি নর্থ ইস্টটাকে চুজ করবেন, এবং যে সময়টা বেশি কাটান ওই জায়গাটা নর্থ ইস্টে বেশি কাটাবেন। এবং গাছ হিসাবে আপনি জ্যাকফ্রুট, মেরিগোল্ড এই ধরনের হলুদ জাতীয় গাছ আপনি লাগাতে পারেন। যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31, তারা সাউথ ওয়েস্ট দিকটাকে গুরুত্ব দেবেন। তবে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল না, এটা করতে গেলে একজন বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই নেবেন। এবং গাছ হিসাবে ফিনাইল গাছ, ক্লোরোগ্রাম এবং জামরুল গাছ লাগাতে পারেন।
যাদের জন্ম তারিখ হচ্ছে 5, 14, 23 তারা নর্থ ডিরেকশনটাকে বেশি গুরুত্ব দেবেন। আপনারা গ্রেপস, ক্যামেলিয়া এবং পমপম গাছগুলো লাগানোর চেষ্টা করবেন, এটা আপনাকে সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। আপনারা আরো অনেক ধরনের গাছ আছে যেগুলি সবুজ কালারকে ইন্ডিকেট করে, যেমন মানি প্ল্যান্ট, এই ধরনের গাছও আপনারা লাগাতে পারেন। 6 নম্বর 6 নম্বর অর্থাৎ 6, 15 এবং 24 যাদের ডেট অফ বার্থে আছে তারা অবশ্যই সাউথ ইস্ট দিকটাকে বেশি গুরুত্ব দেবেন। ওখানে একটা ঘড়ি লাগাতে পারেন, লক্ষ্মী দেবীর প্রতিমা লাগাতে পারেন, এবং ওখানে আপনি যদি অর্কিড গাছ, নাইট জাসমিন গাছ, এই ধরনের গাছ বা কোনো টক জাতীয় ফলের গাছ লাগান তাহলে আপনারা অবশ্যই খুব ভালো সাপোর্ট পাবেন এবং আপনাদের নেগেটিভ যে অরাটা অনেকটা কমে আসবে। যাদের ডেট অফ বার্থ হচ্ছে 7, 16 এবং 25 অর্থাৎ কেতু গ্রহের আন্ডারে যারা, তারা অবশ্যই ক্র্যাপ জিঞ্জার, অটোমান, ক্রোকাস এবং কার্ডামন গাছ লাগাতে পারেন। এবং আপনারা ঘরের মধ্য স্থানটাকে বিশেষ গুরুত্ব দেবেন, এখানে যাতে কোনো ধরনের আবর্জনা বা কোনো ধরনের জিনিসপত্র না থাকে, কারণ এখান থেকে পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ে। যাদের ডেট অফ বার্থ হচ্ছে 9, 18 এবং 27 তারা সাউথ দিকটাকে বেশি গুরুত্ব দেবেন, ওইদিকে আপনার শোয়ার বিছানা বা ভারী জিনিসপত্র বা ঘড়ি লাগাতে পারেন। তবে এটাও আপনাদের অবশ্যই বিশেষজ্ঞ জ্যোতিষ দ্বারা অনুমোদিত হতে হবে। এবং গাছ হিসাবে ব্লু ফ্লাওয়ার, অপরাজিতা এবং ব্ল্যাকবেরি লাগাতে পারেন। যাদের ডেট অফ বার্থ 8, আমি একটু ওলট পালট বলে ফেলেছি, তবুও যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26 তারা অবশ্যই পশ্চিম দিকটাকে বেশি গুরুত্ব দেবেন। ওইদিকে একটা দাবার ছবি লাগাতে পারেন এবং ওখানে আপনি একটা ব্লু ফ্লাওয়ার, অপরাজিতা এবং ব্ল্যাকবেরি গাছ লাগাতে পারেন। যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26 তারা অবশ্যই পশ্চিম দিকটাকে বেশি গুরুত্ব দেবেন এবং পশ্চিম দিকে আপনারা একটা দাবার ছবি লাগাতে পারেন, এটা সন্তানের কনসেন্ট্রেশন লেভেল হাই করবে। এবং ওই পশ্চিম দিকে আপনি কোনো ধরনের ব্লু ফ্লাওয়ার বা ধরেন কোনো ধরনের অপরাজিতা ফুল বা ব্ল্যাকবেরি গাছ লাগাতে পারেন। যাদের ডেট অফ বার্থ 9, 18 এবং 27 তারা অবশ্যই দক্ষিণ দিকটাকে বেশি গুরুত্ব দেবেন। তবে দক্ষিণ দিকে ঘড়ি লাগানোটা সবসময় স্বাস্থ্যসম্মত নয়, তাই বিশেষজ্ঞ জ্যোতিষ দ্বারা পরামর্শ নিয়ে আপনারা দক্ষিণ দিকে ঘড়ি লাগাতে পারেন। এবং ওই জায়গায় আপনারা বিট প্ল্যান্ট এবং হিবিস্কাস বা রেড রোজ লাগাতে পারেন, সঙ্গে একটা স্বস্তিক চিহ্নের ব্যবহার ওই স্থানে করতে পারেন। 2025 আমাদের ঊর্জা, উদ্দীপনা, আমাদের ক্ষমতা, আমাদের বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা থেকে আমাদের মুক্ত করবে এই আশা রাখছি। তবে সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত রাশিচক্র বিচারও অত্যন্ত আবশ্যক। সেই ক্ষেত্রে আমি বলবো এবারের বছর মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক এবং ধনু রাশির বিশেষ শুভ সময় আসছে। মেষ রাশির জাতকদের দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, যা 15ই মে ট্রানজিট করবে মিথুন রাশিতে, এবং মেষ রাশির একাদশে বসে আছে শনি। সেহেতু মেষ রাশির বিশেষ প্রাপ্তি যোগ, শনি গ্রহ ট্রানজিট করবে 29শে মার্চ, অর্থাৎ 29শে মার্চের আগে পর্যন্ত মেষ রাশির জন্য বিশেষ ভালো। কিন্তু পরবর্তী বৃহস্পতি এবং শনির ট্রানজিটে মেষ রাশির জীবনে এক দুর্বিষহ অশান্তি, মামলা মোকদ্দমা, ঝামেলা এবং ভুল খাতে ব্যয় হওয়া, রোগ শোক অনেকটা বেড়ে যাবে, খুব কাছের কেউ মারা যেতে পারে। তারপরে আসি বৃষ রাশি। সমস্ত রাশিগুলির মধ্যে 12টা রাশির মধ্যে সবচেয়ে ভালো যে রাশি এই বছর যাবে সেটা হচ্ছে বৃষ রাশি, কারণ বৃষ রাশি বর্তমানে বৃহস্পতি লগ্নে আছে এবং সেই বৃহস্পতি 15ই মে ট্রানজিট করবে মিথুন রাশিতে দ্বিতীয়, অর্থাৎ বৃষ রাশি জাতকের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজনের সমাগম হবে, কোনো ধরনের শুভ অনুষ্ঠান হতে পারে, আর্থিক উন্নতি অত্যন্ত ভালো হবে, সেভিংস বাড়বে। এবং সঙ্গে শনি যাবে দশমে শনি নবমপদী দশমে যাওয়া বৃষ রাশির জীবনে এক নতুন আলোড়ন তৈরি করবে এবং কর্মক্ষেত্রে উন্নতির সহায়ক হবে। তবে বৃষ রাশির একাদশে রাহুও যাচ্ছে দশমে, এটা অনেকটাই কর্মক্ষেত্রে হানির সূচিত করবে, যেটা হবে 18ই মে 2025।
মিথুন রাশির বর্তমান বছর অনেকটা শুভ, তবে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বাদশ ভাবে বৃহস্পতি এবং নবমে শনি অনেকটাই ওদের জীবন সমস্যাবহুল করে তুলবে, এবং চতুর্থে কেতু গৃহে কোনো ধরনের বাস্তু দোষ বা গৃহে কারোর অসুস্থতা, মায়ের অসুস্থতা বা কোনো ধরনের সম্পত্তি হানি যোগ রয়েছে। তবে এটা বৃহস্পতি ট্রানজিটের পর অনেকটা শুভ সূচিত হবে। তারপর আসছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আসছে দ্বাদশে, অর্থাৎ কোনো ধরনের সেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন, এবং আপনার আধ্যাত্মিকতা, আপনার ঊর্জা অনেকটা বৃদ্ধি পাবে, এবং আপনার জীবনে এক তুমুল আলোড়ন তৈরি হতে পারে। কর্কট রাশি দীর্ঘদিনের ঢাইয়া থেকে মুক্তি পাবেন, শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন, এবং আপনার জীবনের চাপ অনেকটা কমে আসবে। তারপর আসছে সিংহ রাশি। সিংহ রাশিরও এই বছরটুকু বেশ ভালো। সিংহ রাশি সপ্তমে শনি বসে আছে, তবে মার্চ মাসের 29 তারিখ শনি ট্রানজিট করছে আপনার অষ্টমে। সেহেতু এই জায়গায় আপনার পারিবারিক ক্ষেত্রে বা বিবাহিত জীবনে যে ঝামেলা চলছিল, এটা থেকে অনেকটা নিষ্কৃতি পাবেন এবং একটা সঠিক ডিসিশনে নিজেকে নিয়ে আসতে পারবেন। তারপর আসছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই বছরটুকু অত্যন্ত খারাপ, কারণ বর্তমানে কেতু রয়েছে আপনার রাশির উপরে, এবং সপ্তমে রয়েছে রাহু, এবং শনির ট্রানজিটে শনি রাহু সহাবস্থান করবে। অর্থাৎ আমি যদি বলতে চাই যে মার্চ মাসের 29শে মার্চ থেকে আপনার জুন মাস পর্যন্ত অত্যন্ত খারাপ সময়, যা আপনার পরিবার এবং বিবাহিত জীবনে এক নেগেটিভিটির সঞ্চার করবে। আপনার উচিত আপনার পার্টনারের মন জুগিয়ে চলা এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা। ব্যবসার ক্ষেত্রেও একটা টালমটোল পরিবেশ তৈরি হবে, তবে আবার শনির এই রাহুর ট্রানজিটের পরে এই জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে। তুলা রাশির জাতকদের রয়েছে বৃহস্পতি অষ্টমে, তবে মেয়ের পরে যখন বৃহস্পতি ট্রানজিট করবে মিথুনে, তখন অনেকটাই লাক সাপোর্ট পাবেন। বর্তমানে যে আপনার কর্মক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে বা শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যায় ভুগছেন, ওটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং মানসিক আনন্দ অনেকটা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি বর্তমানে ঢাইয়া চলছে, এবং নানা ধরনের প্রেসার, নানা ধরনের চাপ, নানা ধরনের আর্থিক অনটনের মধ্য দিয়ে আপনি কাটাচ্ছেন। এটাও শনির ট্রানজিটের পর আপনার জীবনে বিশেষ একটা রিলিফ নিয়ে আসবে, এবং সপ্তমে বৃহস্পতির যে অবস্থান আপনাকে স্বাচ্ছন্দ্য যোগাচ্ছিল, এটাও অষ্টমে যাবে। আপনার আটকে থাকা টাকা পয়সা অনেকটা ফিরিয়ে আনতে পারবেন। ধনুরাশি বর্তমানে ঢাইয়া শুরু হবে, শনির ট্রানজিটে ধনুরাশি ঢাইয়া শুরু হবে, এবং ঘরের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। ধনুরাশির বৃহস্পতি ট্রানজিটের পরে যখন সপ্তমে আসবে, তখন অনেকটা শুভ ফল প্রত্যাশা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, এবং আপনার জীবনের আর্থিক অনটন অনেকটা কমে আসবে। ব্যবসা ক্ষেত্রেও বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনার কোনো ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত কানেকশন দেখা যেতে পারে। এখন আসছে মকর রাশি। বৃহস্পতির এই ট্রানজিট মকর রাশিকে নানা ধরনের শত্রুতা, ষড়যন্ত্রতার মধ্যে জড়িয়ে দেবে, এবং নানা ধরনের অসুখ বিসুখ, রোগ শোকের মধ্যে জড়িয়ে দেবে। এই কারণে মকর রাশির এই বছর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। তৃতীয় রাহু এবং শনি দুটো গ্রহ একসঙ্গে সঙ্গবদ্ধ হবে, এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি করে তুলবে, এবং নানা ধরনের মামলা মোকদ্দমা ঝামেলায়ও আপনি জড়িয়ে পড়তে পারেন। সেহেতু সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি গত 5 বছর ধরে অত্যন্ত নেগেটিভ সিচুয়েশন দিয়ে পাস করছেন। এবছর কিছুটা রিলিফ পাবেন, কারণ আপনার পঞ্চমে বৃহস্পতি ট্রানজিট করবে, এবং শনি আপনার চন্দ্রের উপর থেকে সরে গিয়ে দ্বিতীয় অবস্থান করবে, ধনস্থানে অবস্থান করবে, যেটা আপনার মানসিক প্রেসার অবশ্যই কমাবে, তবে পারিবারিক বা আর্থিক যে প্রেসার, এটা থেকে আপনাকে নিষ্কৃতি দেবে না। কুম্ভ রাশির জাতকরা অবশ্যই সাবধানভাবে চলাফেরার চেষ্টা করবেন। মীন রাশিতে রাহুর অবস্থান রয়েছে, এবং শনি সেই স্থানে
ট্রানজিট করবে, অর্থাৎ মীন রাশিতে জলের এবার প্রচন্ড জলের উচ্ছ্বাস আমাদের ভোগ করতে হবে, কোনো ধরনের ভূমিকম্পের সম্মুখীন হতে হবে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট রক্তপাতের সম্মুখীন হতে হবে, যা আমাদের মার্চ থেকে জুন মাসের মধ্যে হবে। এবং এইভাবে আমরা যদি প্রত্যেকের রাশিকে দেখি তাহলে দেখতে পাই যে ভালো খারাপ মিলিয়ে আমরা ভোগ করব, তবে ভালোটাকেই গ্রহণ করব, কারণ আমরা যা চিন্তা করব তাই আমাদের জীবনে প্রতিফলিত হবে। আমাদের রাশিচক্রের এই শুভ অশুভ ভাবগুলি থেকে নিজেকে রক্ষা করতে আমাদের কিছু দেব দেবীর মন্ত্র উচ্চারণ অবশ্যই আবশ্যক, যেহেতু মঙ্গল আমাদের বগলামুখী দেবী এবং হনুমানজিকে নির্দেশ করে, সেহেতু এই 2025-এ আমরা বগলামুখী স্তোত্র মন্ত্র পাঠ করব। সেই মন্ত্রটুকু আমি আপনাদের বলে দিচ্ছি। ওম হ্লিম বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদং স্তম্ভয় স্তম্ভয় জিহ্বায় কিলায় কিলায় বুদ্ধি বিনাশায় হ্লিম ওম স্বাহা ওম। যাদের পক্ষে এত বড় মন্ত্র উচ্চারণ করা সম্ভবপর নয় তারা হনুমানজির শরণাপন্ন হতে পারেন এবং আপনারা হনুমানজির এই মন্ত্রটুকু উচ্চারণ করবেন, ওম হম হনুমতে নমঃ। অর্থাৎ এই দুটো মন্ত্র আপনাকে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, রক্তপাত, মামলা মোকদ্দমা বা মঙ্গলজনিত যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি থেকে আপনাদের রক্ষা করবে। এই 2025-এ আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার আমরা হনুমানজিকে রক্তচন্দন এবং তেল, সরিষার তেল দান করব এবং মাচিস দান করব। এটা আমাদের যে নেগেটিভিটি আছে মঙ্গলের, সেই নেগেটিভিটিকে কাটাতে সাহায্য করবে। আমরা যখন কাউকে এই বছর গিফট করব তখন আমরা কপারের জিনিস বা লাল বস্ত্র বা লাল জিনিস গিফট করব। এই বছরের শুভ রং প্রত্যেকের জন্য রয়ে গেল কমলা এবং লাল। সেহেতু এই মঙ্গলের বছরে আমরা প্রত্যেকে মঙ্গলকে বিশেষ শুভ হিসাবে গণ্য করব এবং মঙ্গলের যে নেগেটিভিটি এগুলিকে ছাপিয়ে শুভত্বকে নিয়ে আমরা থাকব। সর্বশেষে আমি আমার প্রত্যেক ভিউয়ার্সকে আমার তরফ থেকে 2025-এর শুভেচ্ছা বার্তা দিচ্ছি এবং আপনাদের ভালো থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এভাবেই আপনারা একিবিটিভির মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের সঙ্গে আমরা থাকবো, এই অঙ্গীকার নিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি।